একদা এক ছোট্ট গ্রামে থাকত গোবিন্দ নামে এক কৃষক। সে ছিল বেশ পরিশ্রমী, কিন্তু তার মনটা ছিল অতিরিক্ত লোভী। দিনরাত সে ভাবত, কিভাবে আমি একেবারে ধনী হয়ে যাব। জমিতে চাষ করেও তো কষ্টেই দিন চলে যায়। একদিন মাঠের কাজ শেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার ধারে এক আহত মুরগি দেখতে পেল। মুরগিটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। গোবিন্দ দয়া করে মুরগিটাকে বাড়িতে নিয়ে এলো। চিকিৎসা করল, পানি দিল আর শস্য ছিটিয়ে খাওয়ালো। সন্ধ্যাবেলা যখন গোবিন্দ ঘুমাতে যাচ্ছিল, তখন মুরগিটা তার সামনে এসে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। আগামীকাল সকালে আমি তোমার জন্য এক অদ্ভুত ডিম দেব। গোবিন্দ অবাক হলেও পরের দিন অপেক্ষা করতে লাগল আগ্রহে। ভোরবেলা সূর্যের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকল। গোবিন্দ উঠেই দৌড়ে গেল মুরগির খোপের দিকে। আর কি দেখে অবাক! খোপের মধ্যে পড়ে আছে একটা চকচকে সোনার ডিম। গোবিন্দ অবিশ্বাসে ডিমটা হাতে তুলে নিল। ওজন করল, হ্যাঁ, একদম খাঁটি সোনা। সে আনন্দে লাফিয়ে উঠল, চেঁচিয়ে উঠল, হুররে, আমি ধনী হয়ে গেছি। সে সোনার ডিমটা বাজারে নিয়ে বিক্রি করল। বেশ ভালো দামও পেল। সেদিন থেকেই তার ভাগ্য বদলে গেল। প্রতিদিন সকালে মুরগিটা একটা করে সোনার ডিম পাড়ত। আর গোবিন্দ ধীরে ধীরে গ্রামের সবচেয়ে ধনী কৃষক হয়ে উঠল। কিন্তু গোবিন্দের মন তাতে থামল না। প্রতিদিন একটা ডিমে সন্তুষ্ট থাকতে তার ভালো লাগছিল না। মুরগির পেটে নিশ্চয়ই আরও অনেক সোনার ডিম আছে, ভাবতে লাগল সে। তার চোখে তখন শুধু লোভ আর স্বপ্নের ঝলক। গোবিন্দ এখন বেশ ধনী। তার ঘরে সোনার থালা, রূপার গ্লাস, দামি জামা, সবকিছুই আছে। কিন্তু তবু তার মন ভরছে না। রাতে মুরগিটার দিকে তাকিয়ে সে বলে, তুমি তো প্রতিদিন একটা করে ডিম দাও, যদি একবারেই সব ডিম দিতে পারতে। মুরগিটা শান্ত গলায় বলল, গোবিন্দ, ধৈর্য রাখো। লোভ করলে সুখ হারিয়ে যাবে। কিন্তু গোবিন্দ শোনেনি। সেদিন রাতে চাঁদের আলোয় সে খোপের দরজা খুলে একটা বড় থলে নিয়ে এলো। সে মুরগিটাকে ধরে জোরে নাড়তে লাগল। বের করো, সব সোনার ডিম এখনই দাও। মুরগিটা কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে ভালোবাসা দিয়েছিলে, তাই আশীর্বাদ পেয়েছিলে। এখন তুমি লোভে অন্ধ হয়ে গেছ, তাই আমি চলে যাচ্ছি। এই বলে মুরগিটা এক ঝলক আলো হয়ে আকাশে উড়ে গেল। গোবিন্দ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন সকালবেলা উঠে দেখে তার ঘরের সোনা রূপা সব ধুলোয় পরিণত। এমনকি তার ঘরটাও ফেটে গেছে। বাড়ি যেন শূন্য, ঠান্ডা, নিস্তব্ধ। গোবিন্দ হাঁটু গেড়ে বসে পড়ে ফিসফিস করে বলল, আমি যদি একটু ধৈর্য ধরতাম। সেই দিন থেকে সে আর আগের মতো লোভী নয়। সে মাঠে কাজ করে আর প্রতিদিন মনে করে বলে, সত্যিকারের সুখ সোনায় নয়, মনে থাকে। গোবিন্দ হাঁটু গেড়ে বসে আছে নিজের খালি উঠোনে। চারপাশে আর সোনার ঝলক নেই, নেই সেই মুরগিটাও। শুধু বাতাসে এক মৃদু আওয়াজ ভেসে আসে, যে ভালোবাসা হারায় সে জাদু হারায়। গোবিন্দ চোখ বন্ধ করে সেই কথা মনে রাখল। সেদিন থেকে সে আর সোনার স্বপ্ন দেখল না। সে প্রতিদিন নিজের জমিতে কাজ করত, গরিব মানুষদের খাবার দিত আর অন্যদের লোভ থেকে বিরত থাকতে বলত। গ্রামের মানুষ বলত, ওই তো সেই কৃষক যিনি একদিন সোনা পেয়েও সব হারিয়েছিলেন, কিন্তু জ্ঞান ফিরে পেয়ে এখন সত্যিকারের ধনী হয়েছেন। গোবিন্দ হাসত আর আকাশের দিকে তাকিয়ে বলত, যা হারিয়েছি তা সোনায় মাপা যায় না, কিন্তু যা শিখেছি তা আমার জীবনের আসল ধন। শিক্ষা। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর কৃতজ্ঞতা মানুষকে জাদুর মতো ধনী করে তোলে।